দাঁড়াও বলছি, আমার বাচ্চাটাও তোমার সাথে করে নিয়ে যাও। এখানে কিছু টাকা আছে, টাকাগুলো সঙ্গে করে নিয়ে যাও। কি ব্যাপার, আপনি ঠিক আছেন? কি করতেছেন এগুলা? ঠিক না, আমি একদম ঠিক নেই, আর সেই কারণেই বলেছি তোমার সাথে করে আমার বাচ্চাটাকেও নিয়ে যাও, সাথে ওই টাকাগুলো নিয়ে যাও। আর হ্যাঁ, এখানে গোল্ডের রিং আছে, সঙ্গে করে এগুলো নিয়ে যাও। আমি না ম্যাডাম কিছু বুঝতে পারতাছি না। আমি আপনার ব্যাগ চুরি করে দৌড় দিতেছিলাম, ছিনতাই করে দৌড় দিতেছিলাম, ওই আপনি মানুষজন ডাকবেন, চিল্লাচিল্লি করবেন, পুলিশের কাছে আমরা ধরাই দিবেন, এসব কিছুই করতেছেন না। উল্টা আমার টাকা দিতেছেন, আপনার ব্যাগ তো আমার দিয়ে দিলেন, আবার কইতেছেন আপনার বাচ্চা দিয়ে দিবেন। কি হয়েছে, কোনো সমস্যা? কারণ এদেরকে আমি আর সামনে রাখতে পারবো না। এই যে দেখছো আমার কোলে বাচ্চা, এ আমার প্রথম সন্তান, যার বয়স কিনা কয়েক মাস। আর এই যে আমি আবার প্রেগনেন্ট। আমি এসব কিছু সামলে রাখতে পারছি না। এই যে আমার বাচ্চা, আমার গয়না, আমার টাকা পয়সা, এইসব কিছু আমি সামলে রাখতে পারছি না। আর আমি এটাও জানি যে আমার এই বাচ্চা যখন পৃথিবীর আলো দেখবে, আমি আমার এই বাচ্চাটাকেও সামলে রাখতে পারবো না। আর সেই কারণে আমি তোমাকে বলেছি তুমি সবকিছু নিয়ে যাও। আচ্ছা, আমার একটু খুইলা কোন তো কি হয়েছে, আপনি এরকম কথাবার্তা কইতেছেন কে? কারণ আমি আমার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে আমার নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করেছিলাম, যার সাথে আমি মাত্র 1 বছর সংসার করেছি। আর সে শুধুমাত্র আমার রূপ যৌবন দেখে আমাকে বিয়ে করেছে। আর এই যে এই একটা বছর শুধুমাত্র সে তার চাহিদা পূরণ করেছে। আমি অনেক ভালো ফ্যামিলিতে বিলং করি, কিন্তু ওই যে আমার একটা ভুলের কারণে আজকে আমার